গাইতট গাড়ি তোট একদম চুপ করে থাক সোমরাজ বাবু একদম চিৎকার করবি না গাড়ি চালা গাড়ি দাঁড় করা তোমার কিছু হয়নি তো? হেই তিতির, তিতির তুমি ঠিক আছো? তোমার তিতির তুমি তিতির তাকাও না, দেখো আমি এসে গেছি। আর ভয় নেই তোমার, দেখো এই দেখো 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 আমি এসে গেছি। তিতির তিতির আর ভয় পেও না, প্লিজ তাকাও। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, এসে গেছি আমি। পুলিশে ফোন করো, আমি এদের সামলাচ্ছি। তিতির কি হয়েছে? তুমি এরকম কেন করছো? তিতির প্লিজ বলো আমাকে। আজকে আপনি না থাকলে আমার কি হতো সোমরাজ বাবু? আমার খুব ভয় করতো। আপনি কেন বারবার আমাকে ছেড়ে চলে যান বলুন তো? কেন চলে যান? ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটাক্ষণ। দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে যেতে পাই, মন দিতে চাই, মন দিতে চাই, দিতে চাই। মা তুমি একটা এরকম ডিসিশন নিতে পারো না মা, মন খারাপের আগের মাথায় এরকম ডিসিশন নিতে নেই। আমি কোথাও যেতে দেবো না, আমি কোথাও যেতে দেবো না তোমাকে। কি হয়েছে তোর? দিদি সর্বনাশ হয়ে গেছে, দিদি সর্বনাশ হয়ে গেছে। অভিরাজ বাড়ি বেরেনি দিদি,
সে কি? কেন? কোথায় সে? ওদিন আছে তো কাল রাতে ফেরার কথা ছিল, সে কোথায়? ওর বেরোর কথা ছিল, কিন্তু ও বাইরে বেরোর আগে ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। সে কি? পুলিশ? কি বলছিস তুই? কেন? হোয়াট? ওকে ওকে কালকে রাত্রে আমি ওকে ফোন করেছিলাম দিদি। ও বললো যে রাস্তায় একটা মেয়ের সাথে ওর ঝামেলা হয়েছে, খুব ঝামেলা হয়েছে, তার জন্য দেরি হচ্ছে, কিন্তু ফিরছে। তারপর আর কোনো ফোন নেই। সকালবেলা ভোরবেলা থানা থেকে ফোন করে বলছে যে ওকে নাকি থানায় ধরে নিয়ে গেছে, ওই মেয়েটা ওর নামে কমপ্লেন করেছে। ও বাড়ি বেরোর পথে আমার ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে দিদি। তোমার দেওয়া গেছে ওকে ছাড়া দেখতে, আমার খুব ভয় করছে দিদি। ও দিদি 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 তুমি তো সোশ্যাল ওয়ার্ক করো দিদি, তোমার তো অনেক পরিচয়। তুমি একবার আমার ছেলেটাকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করো না দিদি, প্লিজ দিদি। তুই ওভাবে বলছিস কেন? পারছি না আরে দিদি। বাবা, ওকে কি শুধু তোর ছেলে? শোন, ও তো আমারও ছেলের মতন, তাই না? ওভাবে বলিস না, ওভাবে বলিস না। আমি দেখছি কি করে, আমি দেখছি। ফোন করো না দিদি। অভিকে আমি ছাড়াবো তো বটেই ছোট। মালিনী ব্যানার্জি বাড়ির জন্য কতটা অপরিহার্য সেটা তো আমাকে প্রমাণ করতেই হবে। তাহলে ঘাটালের বীরঙ্গনা তিতির বসু, তুমিও স্বীকার করলে যে তোমারও ভয় করে। এই জন্য সোমরাজবাবুকে একটাও লুজ বল দিতে নেই। ঠিক ধরেছে। আজকে আপনি না থাকলে আমার কি হতো সোমরাজ বাবু? আমার খুব ভয় করছে। আপনি কেন বারবার আমাকে ছেড়ে চলে যান বলুন তো? তার মানে কাল রাতে তুমি লক্ষ্মীকে সত্যি ভয় পেয়েছিলে। তোমার মুখে কোনো কথাই আর সাজে না। ভয় পাই না করে তো একেবারে ভয় পেয়ে একসা হয়ে গেলে। শুনুন, আমি ভয় পাইনি, আপনিই তো অন্ধকারের তিতির বলে চিৎকার করে উঠলেন। আমি মোটেই ভয় পাইনি। অথচ দেখো ঘাটালে আমাকে শুধু তুমি ভূতের ভয় দেখালে। ভয়টা তুমিও পাও, সেটা স্বীকার করছিলে না, কিন্তু এখন প্রমাণ হয়ে গেছে। তুমি নিজে মুখে বললে যে ভয় পাচ্ছিলে। সে মানুষেরই হোক আর ভূতের ভয়ই হোক, পাও তো ভয়। অথচ দেখো এদিকে বুক চিতিয়ে তুমি বীর সেজে। আপনি না ভীষণ আনরোম্যান্টিক। বুক চিতিয়ে না করে বুকে যে মাথায় রাখলো। একে একে দুই একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। আজকে ডেটটা একটু ফোনে সেভ করে রাখি। তুমি নিজে মুখে স্বীকার করলে তো ভয় পাও। দাঁড়াও, সেভ টেপ কিচ্ছু করতে হবে না। দিদি মেসেজ করছে, লাঞ্চে দেখা করতে পারি, ভেনিউ ক্যাফে ফর আস। ডিলিটই করে দেবো মেসেজটা। সোমরাজবাবুও জানতে পারবেন না, যেতেও পারবেন না। না না, এইসব করে লাভ নেই। সোমরাজবাবু আর তুলি দিদি দেখাটা করুক, সেই সময় আমি ওখানে গিয়ে হাজির হব। কি এমন প্রেমের কথা সেটা শুনতে হবে আমাকে। সরি, বলছি আমার ছেলে অভিরাজ ব্যানার্জি। বাবা,
কি ব্যাপারটা কি, তুই এখানে কি করছিস, কি করে রে? বাবা আমি এখানে থাকবো না বাবা। আচ্ছা, আমি তোকে তো নিয়ে যেতেই এখানে এসেছি, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। কি যে করিস না আমি বুঝতে পারি না। যে লকআপের সামনে বড় বড় লেকচার দিচ্ছেন, আগে যান বড়োর সাথে কথা বলে আসুন। বড় ঘরটা কোথা? এদিকে। থ্যাংক ইউ বাবা আমি এখানে থাকবো না বাবা। আমি বাবা প্লিজ বাবা, বাবা একটু দেখো। তুই শান্ত হ, তুই চুপ থাক। বাবা বাবা আমি এখানে থাকবো না বাবা। আসতে পারি? হ্যাঁ আসুন। আমি অভিরাজ ব্যানার্জির বাবা। ও আপনি তাহলে সেই সুবোধ বালকের বাবা? ছেলের নামে তো বেশ জম্পেশ মামলা দিয়েছে। কি বড়, মানে অভিরাজ কি করেছে? কারাই বা মামলা দিয়েছে? ওই তো মুম্বাইয়ের পার্টি, আর তারা চলেও গেছে সেখানে। আপনার ছেলের নামে ওই ড্রাইভারকে র্যাশ ড্রাইভিং করতে বাধ্য করে অ্যাক্সিডেন্ট করানো, তারপরে ক্ষতিপূরণ না দেওয়া, গাড়ি থেকে নেমে মহিলাকে হ্যারাস করা, তার গায়ে হাত তোলার অ্যাটেম্প্ট, এই হচ্ছে মামলার লিস্ট। একটা বোধহয় মারাত্মক একটা ভুল হচ্ছে, আমার ছেলে এসব করতেই পারে না। সব বাবার ওই একই কথা বলে। আমরা কোর্টে তোলার ব্যবস্থা করছি, তারপর কোর্টে গিয়ে আপনার ছেলে যা বলার বলবে। হ্যাঁ, সব কেস কোর্ট অব্দি না গিয়েও তো সমাধান করা যায়। আরে আপনি আসুন আসুন আসুন, এটা আপনার কেস নাকি? আগে বলবেন তো। আপনি? মালিনী ব্যানার্জি আমার খুবই পরিচিত, উনি পাঠালেন আমাকে। টেনশন করবেন না, আমি দেখছি কি করা যায়। সুদীপবাবু, লয়ার সেনগুপ্ত আমার বিশেষ পরিচিত। উনি এলেন বলেই কিন্তু আপনার ছেলে অভিরাজকে আমরা ছাড়ছি। তবে ভবিষ্যতে আপনার ছেলেকে কিন্তু একটু সাবধানে থাকতে বলবেন। কনস্টেবল, অভিরাজকে একটু নিয়ে এসো। আমি আপনাকে এখনো বলছি বলো, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। অভিরাজ কিন্তু খুব ভালো ছেলে। ও আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, আপনি না থাকলে তো আসলে ছেলেটা আজই দেশে ফিরলো, আর আজকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখানে সই করুন, করে বাড়ি যান। হ্যাঁ শ্রেয়া বলো। হ্যাঁ গো কি হলো ওখানে, কিছু বলো। কি হয়েছে পরে শুনবে, আমি আসি আগে। বৌদি লয়ার পাঠিয়েছিল, সেই জন্য এই যাত্রা। লয়ার এসে অভিরাজকে ছাড়িয়ে নিয়েছে। সত্যি বৌদি যদি লয়ার না পাঠাতো কি যে অবস্থা হতো। আমরা আসছি আমি এসে সব বলছি, রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি। জিম্মা সবকিছু অ্যারেঞ্জ করেছে। বাবা দিদি দিদি, তুমি যদি আজকে না থাকতে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ গো দিদি। আমার ছেলেটাকে। ছি 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 ছি, তুই এভাবে বলছিস কেন রে? তুই এভাবে বলছিস কেন ছোট? অভি তো আমারও ছেলে। অভি কি একা তোর ছেলে নাকি? আচ্ছা ঠিক আছে, অভি আসুক, ওই ডিসাইড করবে এই কথাটা। আচ্ছা তুই এখন কান্নাকাটি না করে যা, নিজের হাতে ছেলের জন্য ভালো মন্দ রান্না কর। সবিতাকে বল সাহায্য করে দিতে, যা। থ্যাংক ইউ সো মাচ। আজকে অভি ছাড়া পেয়েছে লকআপ থেকে মায়ের জন্য। মালিনী ব্যানার্জির কন্ট্যাক্টের জন্য আজকে লকআপ থেকে অভি ছাড়া পেয়েছে। এই বাড়ির একটা কাজও মাকে ছাড়া হয় না, নট ইভেন এ সিঙ্গেল জব। আর কি মনে করছে বাড়ির সবাই যে তোমার দায়িত্ব ফুরিয়ে গেলে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া যায়? হ্যাঁ, বাড়ির সবাই এতটা সুবিধেবাদী, এতটা সুযোগ সন্ধানী হয়ে উঠছে বাড়ির সবাই। আমি কোথাও যেতে দেবো না তোমায়, কোথাও যেতে দেবো না। কেউ তোমায় কোথাও পাঠাতে পারবে না, এটা আমি বলে রাখলাম। কোথাও যাবে না। রাজকে পাশে পাওনি বলে জয়কে নিয়ে
দলের লোক বাড়াচ্ছ মালিনী, ভালো ভালো। তা রাজ্যকেও ডেকেছো নাকি? দেখো, দোয়েল অসুস্থ, অভিরাজ লকআপে ছিল, সেজন্য আমি বাধ্য হয়ে ওদের ফেরার অপেক্ষা করছিলাম। তুমি চিন্তা করছো কেন? আমি আজই এ বাড়ি ছেড়ে চলে যাব। আমি তো কথা দিয়েছি আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আমি তো ডিভোর্স পেপার সাইন করে দিয়েছি। আর তোমার কোনো চিন্তা নেই। আমাদের 23 বছরের সম্পর্ক শেষ হয়ে গেছে। আমি আজই চলে যাব, আজই চলে যাব। এখন সোমরাজবাবুর অফিসে যাওয়ার কি প্রয়োজন পড়ল? তুলি দিদির সাথে আগে ভাগে দেখা করতে চলে গেল না তো? এটা চালাকি নয় তো? তুই এসে গেছিস? শোন, গুড নিউজ আছে, মালিনী ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। কি? হ্যাঁ, ডিভোর্স পেপারে সাইন? হ্যাঁ। বাবা, তুমি চেক করেছিলে ডিভোর্স পেপারটা আসল তো? বদলে টদলে দেয়নি তো? ওরে আমি সব চেক করেছি, কিচ্ছু বদলায়নি। এই যে ডিভোর্স দিল, বদলে কি চাইলো? বদলে চাইতে এসেছিল, অ্যালুমনি চাইতে এসেছিল। তা আমি বললাম যে তোমাকে যে আমি জেলে পাঠাচ্ছি না, এটা কি অ্যালুমনি হিসেবে ধরে নাও। ব্যাস, আর কথা বাড়ায়নি, আজই বাড়ি ছেড়ে চলে যাবে। কি রে, তুই চুপ করে গেলি কেন? আমার না একটা হিসেব মিলছে না। এই হিসেবটা মেলানোটা খুব দরকার। শান্তি শান্তি শান্তি। অভিরাজ লকআপে গিয়ে, জেলে গিয়ে কি জোর বাঁচিয়েছে আমাকে। সুজয় এখনো তড়পাচ্ছে আমাকে। জানি না যে খাদের ধারে আসলে দাঁড়িয়ে আছে। একটা হালকা করে টুক করে ধাক্কা মারবো, খাদে গিয়ে পড়বে নিজে। সুজয় নিজে গিয়ে পড়বে খাদে। আমাকে আমাকে ডিভোর্স দেবে না সুজয়। মালিনী ব্যানার্জিকে বাড়ি থেকে তাড়াবে। মালিনী ব্যানার্জিকে ডিভোর্স দিয়ে যে এই বাড়ি থেকে তাড়ানো অত সহজ নয়, সেটা আমি খুব ভালোভাবে জানি। কি ব্যাপার বলুন তো? আপনি কোনো ঝামেলা না করে ডিভোর্স পেপারে সাইন করে সেই পেপারটা আবার বাবাকে দিয়েও দিলেন, কিচ্ছু বললেন না। আসল কেসটা কি? আপনি কোনো ঝামেলা না করে ডিভোর্স পেপারে সাইন করে সেই পেপারটা আবার বাবাকে দিয়েও দিলেন, কিচ্ছু বললেন না। আসল কেসটা কি? কি মনে করো তুমি দিদি নিজেকে? কি মনে করো নিজেকে? কি মনে করো? কদিন তোমাকে কুকুরকে বিস্কিট দেওয়ার মতন করে পাত্তা দিল, আর তুমি নিজেকে ধরাকে স্বরগান করতে শুরু করলে। গুরুমারা বিদ্যা বোঝেন? আমি যবে থেকে আপনাকে নিজের গুরু বলে মেনেছি, তবে থেকে আপনার চালগুলো আমি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি। আমি এটা বুঝতে পারছি, এই যে আপনি ডিভোর্স পেপারটা দিয়ে দিলেন, এর পেছনে আপনার অন্য কোনো চাল আছে। এই ডিভোর্সটা একটা আইওস। সেদিন তোমার জিভটা সত্যি কুচুত করে কেটে দেওয়া উচিত ছিল। এবার এই কাঁচি দিয়ে আমি তোমার জিভটা কেটে ফেলবো। সেদিন তোমাকে ছেড়ে দেওয়া উচিত হয়নি। রেস্ট ইন পিস। তোমাকে পালাতে দেওয়া উচিত হয়নি। কি মনে করেন বলুন তো আপনি নিজেকে? আপনার এই জিভ কাটার ঘটনাটা আমি সোমরাজ বাবুকে বলে দিয়েছি, এরপরে আরো অনেক কিছু বলবো। বুঝতে পারছেন? তুমি এরকম করো না দিদি। আমার ছেলের মনটা আমার বিরুদ্ধে মিশিয়ে দিও না দিদি।
আমি তোমার কি ক্ষতি করেছি তিতির? কেন এরকম করছো তুমি? তুমি কেন এরকম করছো তিতির? দেখো, মেয়ে হয়ে মাকে একটু ঠাঁই দাও, এই বাড়িতে একটা কোনায় একটু ঠাঁই দাও। আপনার নেকা কান্নাটা বন্ধ করুন না, এবার বন্ধ করুন নেকা কান্নাটা। আর কত নাটক করবেন আপনি? যতই নাটক করুন, আর মুখোশটা না আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। তিতির, কার সঙ্গে কিভাবে কথা বলছো তুমি? আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলার কে অধিকার দিয়েছে তোমায়? তিতির, তুমি দাদা ভাইয়ের স্ত্রী হতে পারো, কিন্তু আমার মাকে অসম্মান করলে যাতে তোমার এই বাড়িতে জায়গা না হয় সেই ব্যবস্থা কিন্তু আমি করব। জয়দা, কি করছো তুমি জয়? কি করছো তিতির? তিতির এই বাড়ির বড় বউ, তোমার দাদার স্ত্রী। সেও যেই হোক মা, কিন্তু ও তোমার সঙ্গে কিভাবে কথা বলছিল, ঠিক কি কি বলছিল সেটা আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি আজকে। হাউ ডে ইউ? সাহস কি করে হয় আমার মায়ের সঙ্গে এইভাবে কথা বলে? হাউ ডে ইউ? ভুল বুঝেছি, শুরু থেকে ভুল বুঝেছি। এখন আমার কাছে সবটা ক্লিয়ার হচ্ছে। তিতির তোমার সঙ্গে যে ব্যবহারটা করে মা, তিতির হারালে ঠিক উল্টোটা। আমি কি করে ভুল বুঝলাম? আর তুমি বলছো আমি চুপ করে থাকবো? কি বলছিলে আমার মাকে? আমার মায়ের মুখোশ টেনে তুমি খুলবে? মুখোশ তো তুমি পড়ে আছো। দেখো মুখোশ তো তোমার টেনে খুলে দেওয়া উচিত। দেখো জয়দা, তুমি সব ঘটনা জানো না। তুমি মালিনী ব্যানার্জি কি কি করেছে তুমি জানো না? সেই বিভীষিকা, ভয়, যন্ত্রণা, এই সব কিছু তুমি শুনতে চাও?